হাই, দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে মৈনাকও চলে এসেছে। আর এখন আমি বিছনা গোছাচ্ছি আর ও ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। এরপরে সারাদিনে আমাদের আরও অনেক প্ল্যান আছে। আর এখন আমরা এখানে ও হঠাৎ করে বিস্কিট ফিস্কিট সব নিয়ে এনেছিল, তো তখন আমরা একটা কেক বানালাম, চটজলদি কেক 5 মিনিটসে। তো এখানে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ, তারপরে 3টে হাইড অ্যান্ড সিকের বিস্কিটের প্যাকেট আর সামান্য চিনি দিয়েছি, ওটা পরে আসবে। এখানে এটা এখন বিস্কুটগুলোকে ভাঙছি, ভেঙে ওইটাকে পুরো গোলালাম, দিয়ে এখন চিনি দিচ্ছি, ব্রাউন সুগার। আর এখন এটা ভালো করে মিক্সিং, তারপরে একটুখানি একটা বাটিতে ঢেলে নিয়ে ওর মধ্যে চকলেট কিউবস আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটা ভালো করে ইনোটা দিয়ে ও ভালো করে গুলিয়ে নিয়ে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। মৈনাক গোলাচ্ছিল এটা, আর যথেষ্ট ভালো হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল। তো টাইমটা আর একটু হলে বেশি ভালো হতো, 4 মিনিট যদি দেওয়া হতো তাহলে ভালো হতো। এখানে আমি বেরিয়ে গেছি, আর এখানে আমরা এখন কিছু জিনিস কেনাকাটি করা ছিল, আজকে আরও যা যা রান্না করবো। আর এখানে বিস্কিটও কিনেছি বাবার জন্যে। তো এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, সেখানে শসা আর কলা কিনলাম, কিনে এখন আবার বাড়ির দিকেই যাচ্ছি। গিয়ে এবারে আমার রান্না শুরু করবো। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো আমি একটুখানি ভালো করে আরও ছাড়িয়ে ভালো করে ওয়াশ করে নেব। তারপরে এখন এইটার মধ্যে আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, এটার মধ্যে হলুদ, ব্রাউন সুগার, নুন আর এটা আছে। আর এখন আমি মাস্টার্ড পাউডারটা ঢালছি, ঢেলে এটা উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। এখন এটা ভালো করে গুলিয়ে আমি এখন এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে ওই মাস্টার্ড পাউডারে গোলানোটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখানে ও ক্যামেরা সেট করে দিয়েছে ক্যামেরা সেট। এখন আমি এখানে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর সেটা এখন ভালো করে নাড়াচ্ছি, নাড়িয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি এটা দিয়ে দিলাম, গোলাটা মাস্টার্ড পাউডারের যে গোলাটা ওটা দিয়ে দিলাম। আর একটা আমি জিনিস কিনেছিলাম ম্যাগি কোকোনাট পাউডার, সেটাও একটু দুধের সাথে গুলে আমি ওটা লাস্টে দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে। তারপরেই ভালো করে মিক্সিং করে কিছুক্ষণ রেখেই আমি নামিয়ে নিয়েছি। আর যথেষ্ট খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল খেতে। আমার এটা ফার্স্ট অ্যাটেম্প, তো আমি ভাবতে পারিনি এতটা ভালো হবে। আর এখানে মা আগের দিন ঘুগনি করেছিল, তো মৈনাকের জন্য রেখে দিয়েছিল, তো ওটা নিয়েছে। আর এখান থেকে আমরা আরও কিছু আইটেমস অর্ডার করেছিলাম, তো সেগুলোই দেখাচ্ছি। তো এখন বিকাল হয়ে গেছে, আমরা বেরিয়েছি, আমরা একটু দিদার বাড়ি গেছিলাম, তো সেখান থেকেই এখন মৈনাকের বাড়ির জন্যে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম আর দিদাদেরটা দিয়ে দিয়েছিলাম, তখনও ক্লিপ নেওয়া হয়নি। এখন আমি পৌঁছে গেছি, এখন ওপরে উঠছি। আর এসেই আমাদেরকে ওয়েলকাম করবে হচ্ছে জ্যাঙ্গো। ও হচ্ছে আমেরিকান আকিতার একটা ব্রিড, তো ও মানে দরজার আওয়াজ শুনলেই চলে আসে, এই যে চলে এসেছে ও অলরেডি। ও এরকম গ্রিটিংস করতে সবসময় চলে আসে যখনই আমি আসি। তো এখানেও এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর এখানে তার্থই ঘুম থেকে উঠে গেছে, উঠে আমি ওকে এখন চুল বেঁধে দিচ্ছি। তো এখন চুপ করে বসে আছে, ও আমার কাছে চুল বাঁধতে খুবই ভালোবাসে। আর এখানে জ্যাঙ্গো দাঁড়িয়ে দেখছে আমি কি করছি, তাতে কি করছে। আর এখানে আমি ডিনার করতে বসে গেছি, কারণ পরের দিনকার ভোটের রেজাল্ট। তো এখানে দিদি দিচ্ছিল হচ্ছে ফার্স্টে মুড়ি ঘন্ট, যেটা খুবই টেস্টি হয়েছিল, দিদির হাতে সবই রান্না খুবই ভালো হয়। আর এখানে আমি দিদিকে বলছিলাম যে খুব ভালো হয়েছে। আর এখানে মৈনাক আমার ক্লিপ নিচ্ছে খাওয়ার, আমি হেসে দিয়েছি। আর এখানে আবার তারপরে 2টো রুটি আর চিকেনের ঝোল করেছিল, ওটাও খুবই টেস্টি হয়েছিল। বাট আমি 2টো রুটি খেতে পারিনি, আমি একটা রুটি খেয়েই মৈনাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আমি বাড়ি যাচ্ছি। এখানে অলমোস্ট পুরো রাস্তা ফাঁকাই, আমার খেয়ে দিয়ে আমার সব লিপস্টিক উঠে গেছে। এখন জাস্ট কয়েকটা ক্লিপ আর ওকে টাটা করছি। ভালো লাগে না, ওকে আমি রোজই বলি চলে আয় আমার সাথে, কিন্তু এখন টাটা করে আমি বাড়ি ঢুকে যাচ্ছি। এখন আমি ওপরে ঢুকছি আর দরজা ধাক্কাচ্ছি, এখানে মা দরজা খুলবে। আর এখানেই আমার ডে শেষ, টাটা, গুড নাইট।